বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদোৎসব, যা এতদিন পর্যন্ত কলকাতা কেন্দ্রিক হয়ে আসছিল। তবে কলকাতার পাশাপাশি শহরতলি অঞ্চলেও খ্যাতি অর্জন করেছে শারদোৎসবের আয়োজন। উত্তর কলকাতার একাধিক পুজো কার্যত কলকাতার পুজোকে টেক্কা দিয়ে চলেছে বেশ কয়েক বছর ধরে। কলকাতার পুজোকে টেক্কা দিতে পিছিয়ে নেই ব্যারাকপুর রয়্যাল পার্ক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। বিগত 24 বছরের ঐতিহ্যকে বজায় রেখে 25তম বর্ষের শারদোৎসবের সূচনা হলো রয়্যাল পার্ক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনে। রজত জয়ন্তী বর্ষের শারদোৎসবের খুঁটি পুজো অনুষ্ঠিত হলো। রজত জয়ন্তী বর্ষের শারদোৎসবের খুঁটি পুজোর অনুষ্ঠানেই বোঝা গেল তাদের ঐতিহ্য ও সাড়ম্বরের বহর। খুঁটি পুজোর অনুষ্ঠানকে ঘিরে অঞ্চলের 8 থেকে 80 সমস্ত বয়সের মানুষের উন্মাদনা ছিল চোখে পড়বার মতো। 25 আমরা ফাটিয়ে আনন্দ করব। দারুণ উৎসাহ নিয়ে আমরা সবাই আজকে এসেছি। পুজো খুব ভালো কাটুক, সবাইকে বলবো সবাই আমরা প্রাণ খুলে আনন্দ করতে চাই, মজা করতে চাই। রয়্যাল পার্ক মানেই একটা আলাদা মানুষের কাছে পাওনা থাকে। এবছর সেই পাওনা, সেই ইচ্ছেটা কি পূরণ করা যাবে? অবশ্যই এবছর তো রয়্যাল পার্ক দেখিয়ে দেবে ব্যারাকপুরকে যে কি হতে চলেছে, কিন্তু এখন থেকে রহস্য উদ্ঘাটন করা যাবে না, এখন সবই রহস্য, সারপ্রাইজ। ঢাকের বাদ্যি পুরোহিতের মন্ত্র উচ্চারণের মধ্যে দিয়ে খুঁটি পুজোর অনুষ্ঠান সম্পন্ন হলো ব্যারাকপুর রয়্যাল পার্ক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের। পুজোর আয়োজকদের পক্ষ থেকে জানানো হলো 25-এ-25 পুরনো গৌরব ধরে রাখাই রয়্যাল পার্ক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রধান লক্ষ্য। আমাদের এটা 25 বছরের পুজো হচ্ছে রয়্যাল পার্কে, ব্যারাকপুরের বিখ্যাত পুজো, সবাই জানে এবং বাইরে থেকে বহু লোক এখানে আসে। এবার খুঁটি পুজো খুব জমজমাট সহকারে করা হলো এবং পুজোটাও খুব জমজমাট সহকারে হবে এবং খুব আকর্ষণীয় হবে। তবে আমাদের এবার থিম হচ্ছে শীষমহল এবং আমাদের এখানে লাইটিংয়ের অ্যারেঞ্জমেন্ট হবে চন্দননগরের প্রতিমা সৌমেন পাল। পুজো খুব আকর্ষণীয় হবে, বাকিটা এলেই দেখতে পাবে সবাই জনগণ এবং আশা করি তারা খুশিও হবে এই জন্য।